হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রত্যাশা টিউটোরিয়াল। আমরা গত ক্লাসে সূচকের কিছু অঙ্ক আলোচনা করেছিলাম। আজকে আরো কিছু অঙ্ক নিয়ে আমরা একটু দেখব কিভাবে করতে হয়। তো প্রথম অঙ্কটা আমাদের কি আছে, এক্স প্লাস ওয়াই কে উৎপাদকে বিশ্লেষণ করো। এক্স প্লাস ওয়াই কে উৎপাদকে বিশ্লেষণ। তাহলে আমরা যদি দেখো তো দেওয়া আছে এক্স প্লাস ওয়াই, এটাকে কি আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 1/3 হোল কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার 1/3 হোল কিউব। কি করে হলো দেখো, আমরা সকলেই জানি কোনো কিছুর মাথায় যদি কোনো পাওয়ার না থাকে তাহলে কি 1 আসে। তো 1 এর জায়গায় আমরা কি করেছি 1/3 এবং তার হোল টু দি পাওয়ার কিউব করেছি। এই 3 কেটে যাবে, আলটিমেট জিনিসটা একই থাকবে। তাহলে কি হলো এ কিউব প্লাস বি কিউব বলে একটা জিনিস হলো। এ কিউব প্লাস বি কিউবের ফর্মে যদি ফেলি তাহলে কি হবে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক তো? তাহলে এটাকে আমি আরো লাইন করলে এক্স টু দি পাওয়ার 1/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 1/3 ইন্টু এক্স টু দি পাওয়ার এই 1/3 আর 2 কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। কেন? আমরা আগেই জানি যে এ টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার এন যদি থাকে তাহলে কি হয় এ টু দি পাওয়ার এম এন হবে। তাহলে এখানে এটা গুণ করলে কি হবে 2/3 প্লাস এক্স টু দি পাওয়ার 1/3 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 1/3 প্লাস একইভাবে এটাও ওয়াই টু দি পাওয়ার 2/3। এটাই অ্যান্সার, এটাই উৎপাদকের বিশ্লেষণ। আমাদের নেক্সট অঙ্ক কি আছে দেওয়া আছে, দেখো এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু সি টু দি পাওয়ার জেড এবং বি স্কোয়ার ইকুয়ালস টু এসি হলে দেখাও যে 2/y ইকুয়ালস টু 1/x প্লাস 1/z। এটাকে প্রমাণ করতে বলেছে। আমাদের সমীকরণ দেওয়া আছে দুটো, এই দুটো দিয়ে কিভাবে করা যায় দেখা যায়। আমাদের প্রথমে দেওয়া আছে দেখো এ টু দি পাওয়ার এক্স টু বি টু দি পাওয়ার ওয়াই টু সি টু দি পাওয়ার জেড, এটা সমান সমান আমরা কি কে ধরতে পারি মনে করি, তাহলে এই সবগুলো সমান সমান কে আছে তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি কে হবে। তাহলে এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু কে, বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু কে, সি টু দি পাওয়ার জেড ইকুয়ালস টু কে। তাহলে এখান থেকে এ সমান সমান কি হবে কে টু দি পাওয়ার 1/x, বি সমান সমান হবে কে টু দি পাওয়ার 1/y, সি সমান সমান হবে কে টু দি পাওয়ার 1/z। তাহলে আমরা এ বি সি মান একটা পেলাম। আমাদের দ্বিতীয় সমীকরণ কি দেওয়া আছে, দ্বিতীয় সমীকরণ দেওয়া আছে বি স্কোয়ার ইকুয়ালস টু এসি। এই সমীকরণে যদি আমরা এই এ বি সির মানগুলো বসাই তাহলে দেখা যায় কি হয়, বি মান কত কে টু দি পাওয়ার 1/y, কে টু দি পাওয়ার 1/y হোল স্কোয়ার ইকুয়ালস টু কে টু দি পাওয়ার 1/x ইন্টু কে টু দি পাওয়ার 1/z or k to the power 2/y equal k to the power 1/x plus 1/z। এবার দেখো আমাদের কি এসছে k to the power 2/y equals to k to the power 1/x plus 1/z। তাহলে এইখান থেকে আমরা কি এই k গুলোকে তাড়িয়ে দিতে পারি, তাহলে থাকবে 2/y equals to 1/x plus 1/z। দেখো আমাদের সমীকরণ মিলে গেছে। তাহলে এটা প্রমাণিত বা প্রুফড। ওকে, আমাদের নেক্সট অঙ্কটা কি আছে, আমাদের দেওয়া আছে a equals to x y to the power p minus 1, b equals to x into y to the power q minus 1, and c equals to x into y to the power r minus 1 হয়। তবে দেখাও যে a to the power q minus 1 r into b to the power r minus p into c to the power p minus q equals to 1। এটা প্রমাণ করতে বলেছে। কিভাবে করি, আমাদের এই এলআইসিএস ধরে করব। এলআইসিএস কি দেওয়া আছে a to the power
q minus r into b to the power r minus p into c to the power p minus q। আমরা a b c এর মান বসাবো। এর মান দেওয়া আছে x y p to the power x y to the power p minus 1, x y to the power p minus 1 whole to the power q minus r into b1 x y to the power q minus 1 whole to the power r minus p c মান x y to the power x y r minus 1 to the power p minus q। এবার আমরা এটাকে যদি ভাঙি তাহলে কি হবে x to the power q minus r into y to the power p minus 1 into q minus r into x to the power r minus p into y to the power q minus 1 to r minus p x to the power p minus q into y to the power r minus 1 into p minus q। এবার আমরা x এবং y গুলোকে আলাদা আলাদা করে লিখি। x to the power q minus r plus r minus p plus p minus q এবং y to the power এদের মাল্টিপ্লাই করে বসে pq minus pr minus q plus r plus এটাকে ইনটু করলে কি হবে না qr minus pq minus r plus p plus এটাকে করলে কি হবে pr minus qr minus p plus q। ঠিক তো? আমাদের পরবর্তী লাইন তাহলে কি হয় x to the power q minus r plus r minus p plus p minus q into y to the power pq minus pr minus q plus r plus qr minus pq minus r plus p plus pr minus qr minus p plus q। দেখো সব কাটাকাটি হয়ে যাবে প্লাস কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি এদিক থেকে প্লাস পি কিউ মাইনাস পি আর প্লাস পি আর মাইনাস কিউ প্লাস আর মাইনাস আর প্লাস কিউ আর মাইনাস কিউ আর প্লাস মাইনাস পি। তাহলে থাকলো x to the power 0 into y to the power 0। আমরা জানি যে কোনো জিনিসের পাওয়ার যদি 0 থাকে তাহলে তার মান হয় 1 into 1 equals to 1 ওকে। আমাদের নেক্সট অঙ্ক কি আছে দেখো দেওয়া আছে পি কিউ আর ইকুয়ালস টু 1 করে দেখাও যে 1/1 প্লাস পি প্লাস কিউ টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 1/1 প্লাস কিউ প্লাস আর টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 1/1 প্লাস আর প্লাস পি টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 1। এটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা কিভাবে প্রমাণ করব দেখো আমরা একটা একটা করে আগে ইকুয়েশন করে নিয়ে তারপরে গিয়ে প্রমাণ করব। প্রথমেরটায় যদি দেখি প্রথমেরটাকে আমরা নিয়ে একটু করছি না কি 1 প্লাস পি প্লাস কিউ টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়ালস টু একে যদি আমরা উপর নিচে পি টু দি পাওয়ার মাইনাস 1 দিয়ে যদি গুণ করি তাহলে কি হয় পি টু দি পাওয়ার মাইনাস 1 উপর নিচে দুটোই কেটে যাবে উপরে থাকলো 1 আলটিমেট জিনিসটা একই থাকলো তাই না। তাহলে এটাকে করলে কি হবে p to the power minus 1
p to the power minus 1 plus p into p to the power minus 1 plus q to the power minus 1 into p to the power minus 1, ঠিক তো? তাহলে p to the power minus 1 এদিক থেকে থাকলো p to the power minus 1 plus p to the power 0 plus 1 by pq, তাই না? তাহলে দেখো আমরা জানি কি PQR সমান সমান কি দেওয়া আছে 1, তাই না? PQR সমান সমান কি দেওয়া আছে 1। তাহলে এখান থেকে আমরা যদি R এর মান বের করি তাহলে কি হবে 1 বাই PQ। দেখো এই যে 1 বাই PQ আছে এই জায়গাটায় এই R এর Rটা বসাবো। কেন R এর মান 1 বাই PQ বের করে নিলাম, তাহলে কি হবে p to the power minus 1 by p to the power minus 1 plus r plus এর মান কত হবে 1। তাহলে এটা একটা ইকুয়েশন এলো, এটা থাকেই হবে। তাহলে এবার আমরা বের করলাম কি 1 by 1 plus p to the power minus 1 equals to কত, এটা পেলাম। ওকে, একইভাবে দ্বিতীয়টাও করি। দ্বিতীয়টায় দেখা দেওয়া আছে কি 1 by 1 plus q plus r to the power minus 1। একে যদি আমরা উপর নিচে r দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি হবে 1 plus q plus r to the power minus 1, গুণ করলে কি হবে r plus qr plus r to the power minus 1 into r। দেখো এখান থেকে কি বেরোলো p by r plus qr plus r to the power minus 1 into r। এই qr টাকে যদি এইখান থেকে বের করি qr equals to কত বেরোবে 1 by r equals to r to the power minus 1। তাহলে সেটা এখানে বসাবো, তাহলে r by r plus r to the power minus 1 plus 0 হয়ে গেল, মানে 1 থাকবে। তাহলে এর মান বেরোলো এইটা এবং এর মান বেরোলো এইটা। এবার আমাদের এলএইচএস ধরে যদি করি তাহলে কি হবে LHS কি ছিল 1 by 1 plus p plus q to the power minus 1 plus 1 plus q plus r to the power minus 1 plus 1 plus r plus p to the power minus 1। প্রত্যেকটা জিনিসের মান এর মান কত বেরিয়েছে এইটা, তাহলে p to the power minus 1 by p to the power minus 1 plus r plus 1 এর মান বেরিয়েছে দেখো এইটা r by r plus r to the power minus 1 plus এটার মান কি দেওয়া আছে 1 by 1 plus r plus p to the power minus 1। হ্যাঁ, এবার দেখো সিম্পল নিচের গুলো দেখো একই আছে, তাই না? p to the power minus 1 p to the power minus 1 p to the power, নিচের গুলো দেখো r আর 1 নিচের গুলো সেম। তাহলে যদি লসাগু করি তাহলে কি হবে p to the power minus 1 plus r plus 1, উপর থেকে থাকলো p to the power minus 1 plus r plus 1। দেখো উপর নিচে কাটাকাটি হয়ে যাবে, তাহলে থাকলো 1। এটাই তো RHS দেওয়া আছে, তাহলে ইকুয়ালস টু RHS গ্রুপ। ওকে, আমাদের নেক্সট অঙ্ক কি আছে দেখো দেওয়া আছে যদি x to the power 10 equals to by to the power 10 equals to c z to the power 10 এবং 1 by x plus 1 by y plus 1 by z equals to 1 হয়, তবে দেখাও যে a x to the power 9 plus b y to the power 9 plus c z to the power 9 whole to the power 1 by 10 equals to a 1 by to the power 1 by 10 plus b to the power 1 by 10 plus c to the power 1 by 10 এটা প্রমাণ করতে বলেছে। আমাদের প্রথমে যা দেওয়া আছে এক এক করে যদি করি দেখো দেওয়া আছে a x to the power 10 equals to b y to the power 10 equals to c z to the power 10, এটা equals to k আমরা কি ধর, তাহলে লিখবো মনে করি। ওকে, তাহলে এখান থেকে a x to the power 10 equals to কি হবে k, b y to the power 10 equals to k, c z to the power 10 equals to k।
এবার এখান থেকে যদি আমরা x টু দি পাওয়ার 10 মান বের করি তাহলে কি হবে k বাই a, আর x এর মান যদি বের করি কি হবে k বাই a টু দি পাওয়ার 1/10। একইভাবে এখান থেকে y এর মান কি হবে k বাই b টু দি পাওয়ার 1/10। একইভাবে z এর মান k বাই c টু দি পাওয়ার 1/10। তাহলে আমরা x, y এবং z এর মান একটা পেলাম। এইবার এই মানটা আমরা এখানে দেখি বসাই। সো কি হবে 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়ালস টু 1। এই x, y, z এর জায়গায় আমরা মানগুলো বসাবো। তাহলে কি হবে a বাই k টু দি পাওয়ার 1/10 প্লাস b বাই k টু দি পাওয়ার 1/10 প্লাস c বাই k টু দি পাওয়ার 1/10 ইকুয়ালস টু 1। কি হলো দেখো x টা কি আছে 1/x আছে, আমাদের এখানে শুধুমাত্র x এর মান আছে। তাহলে এটাকে যদি মনে মনে 1/, করি তাহলে কি হবে উল্টে যাবে, উল্টে গিয়ে a উপরে উঠে যাবে k নিচে আসবে, সেটাই করেছি। এবার এখান থেকে যদি আমরা k কমন নিই তাহলে কি হবে 1/k টু দি পাওয়ার 1/10 k to the power 1/10 plus b to the power 1/10 plus c to the power 1/10 equals to 1। এই k কে যদি ওইদিকে নিয়ে যাই তাহলে কি হয় a to the power 1/10 plus b to the power 1/10 plus c to the power 1/10 equals to k to the power 1/10। এটা 1 নম্বর সমীকরণ দেওয়া থাকলো। এবার আমাদের দ্বিতীয় ইসে দেখো আমরা যদি এইটুকু মান বের করি তাহলে কত হয় আগে সেটা বের করে দেখি। শুধুমাত্র এইটুকুর মান বের করব। কিসের মান a x টু দি পাওয়ার 9 প্লাস b y টু দি পাওয়ার 9 প্লাস c z টু দি পাওয়ার 9 এর মান যদি আমরা বের করি তাহলে কি হয় দেখি। আমরা x y z এর মান জানি, তাহলে x y z এর মানগুলো এখানে বসাবো। a ইনটু k বাই a টু দি পাওয়ার কি ছিল 1/10 আর এখানে 9, তাহলে 9/10 প্লাস b ইনটু k বাই b টু দি পাওয়ার 9/10 প্লাস c ইনটু k বাই c টু দি পাওয়ার 9/10, তাই না? তো এখান থেকে যদি আমরা k কমন নিই তাহলে থাকবে কি k টু দি পাওয়ার 9/10 ইনটু a টু দি পাওয়ার 1 মাইনাস 9/10 plus b to the power 1 minus 9/10 plus c to the power 1 minus 9/10 equals to k to the power 9/10 into এখান থেকে কি হবে a to the power 1/10 plus b to the power 1/10 plus c to the power 1/10। দেখো আমরা 1 নম্বর সমীকরণে a to the power 1/10 plus b to the power 1/10 plus c to the power 1/10 equals to কত পেয়েছিলাম k to the power 1/10। তাহলে এইটা যদি আমরা এখানে বসাই তাহলে কি হবে k to the power 9/10 into k to the power 1/10, কি না 1 নম্বর সমীকরণ থেকে পাই। তাহলে ব্র্যাকেটে লিখব 1 নং সমীকরণ থেকে পাই। এখানে কি হবে k to the power 9/10 plus 1/10 equals to k to the power 10/10 equals to k। তাহলে আমরা এর মান কত পেলাম না পেলাম k। এবার আমরা যদি এলএইচএস ধরে করি তাহলে কি হয় দেখা যাক। LHS equal to কি দেওয়া ছিল a x to the power 9 plus b y to the power 9 plus c z to the power 9 1/10। এটার মান কত দেওয়া ছিল k, তাহলে k to the power 1/10। এবার 1 নম্বর সমীকরণে দেখো k to the power 1/10 মানে কত দেওয়া ছিল এইটা, তাহলে k to the power 1/10 এর জায়গায় আমরা লিখতেই পারি y to the power 1/10 plus b to the power 1/10 plus c to the power 1/10। এইটাই দেখো আরএইচএস এ দেওয়া আছে, তাহলে ইকুয়ালস টু আরএইচএস।
ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। যদি তোমাদের কোনো সমস্যা হয় ইন্ডেক্স নিয়ে, তাহলে আমাদের অবশ্যই জানাবে। এর আগের ভিডিও এবং এই ভিডিওতে আমরা ইন্ডেক্সের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করেছি। এরপরেও যদি কোনো অঙ্কতে বাদে, তাহলে আমাদের কমেন্টে জানাবে, চেষ্টা করব আমরা সেই অঙ্কটাকে সলভ করে দেওয়ার। এবং তোমরা যারা নতুন আমাদের চ্যানেলে, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটিকেও দাবিয়ে দেবে, তাহলে নোটিফিকেশনগুলো তোমরা সঠিক সময় পেয়ে যাবে।